এ মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দান করার মতো দান করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বালা মুসিবত থেকে তোমাদেরকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, দান করলে বিপদ আপদ দূর হয়, মুসিবত দূর হয়। কে বলেছেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা অনেক ভালো, আর যদি গোপনে দান করো তাহলে তা আরো উত্তম। আল্লাহ তোমাদেরকে গোপনে যে দানগুলা তোমরা করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিবেন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে বাঁচাইয়া দিবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা কিভাবে দান করেছো? গোপনে দান করেছো না প্রকাশ্যে দান করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, হযরত ঈসা আলাইহিস সালাম তিনার যুগে একজন দুফা ছিল। দুফা নদীর ঘাটের মধ্যে যাইয়া সে দুফাগিরি করত। এ মুসলমান ভাই, এই দুফা লোকটা নদীর ঘাটে যাইয়া মানুষের কাপড় দৌত করত। আমাদের সমাজের মধ্যে দুফা আছে না নাই? কাপড় দৌত কইরা ওই কাপড়টাকে ইস্তারি কইরা সুন্দর কইরা থয়া রাখে। মানুষ তার কাছে যায় টাকা দিয়া দিয়া ওই কাপড় গুলা ছুটায় আনে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই দুপাটা ছিল একটু অন্যরকম। এই দুপাটা দুনিয়ার জমিনের মধ্যে এসে জুলুমবাজ ছিল, অত্যাচার করত, মানুষের উপরে জুলুম করত। বলবেন হুজুর কেমনে কেমনে? ওই দুপাটার কাছে যখন মানুষ যায় কাপড় যখন দিত, ওই দুপাটা কাপড় দৌত করত ঠিক, ইস্তারি করত ঠিক, কিন্তু একজনের কাপড় আরেকজনকে দিয়া দিত। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করত? একজনের কাপড় আরেকজনকে দিয়া দিত। এ মুসলমান ভাই, ওই দুফা লোকটা এইরকম করে করে একজনের কাপড় আরেকজনকে দিয়া দেয়। এ মুসলমান ভাই, মানুষগুলা অতিষ্ঠ হয়ে গেলেন, মানুষগুলা রাগান্বিত হয়ে গেলেন। মানুষগুলা দুপাকে ডাক দিয়া বলেন, দুপা তুমি এই কাজ কেন করো? একজনের কাপড় কেন অন্যজনকে দিয়া দাও? কারণটা কি বুঝতেছি না। এ দুপা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে একজনের কাপড় আরেকজনকে দাও, তারা তো কাপড় পরিধান করতে পারে না। এই রকম কেন করে, এইরকম দুষ্টামি ফাইজলামি কেন করো? এই দুপাকে ডাক দিয়া বলে, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এ মুসলমান বন্ধু, এই রকম করে করে যখন দুপা লোকটাকে মানুষগুলা বলে, কিন্তু সে তার কথাগুলা শুনে না, মানে না, না মানি না। দুপা আবার ওই রকম ভাবে আবার কাজ করতেই থাকে। যুগটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। মানুষগুলো অতিষ্ঠ হইয়া সবাই মিলা হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, হযরত ঈসা পয়গম্বর তিনার দরবারে তিনার উম্মতেরা যায় ডাক দিয়া বলে, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুফা লোকটা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন তার কাছে কাপড় দেয় ধৌত করার জন্য, সে কি করে? এই কাপড় গুলা ধৌত করে ঠিক, কিন্তু একজনের কাপড় আরেকজনকে দিয়া দেয়। এই রকম করে করে তাকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু সে আমাদের কথা বুঝে
আমাদের কথা সে মানতেছে না ও আল্লাহর পয়গম্বর, তার কথা তার যন্ত্রণায় আমরা থাকতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, তার জন্য আপনি বদদুয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুফা লোকটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেন, অথবা এই দুফা লোকটার যেন কোনো এমন বিপদ হয়, সমস্যা হয়, সে যেন আর দুপাগিরি করতে না পারে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধু, এই দুফা লোকটার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনার কওমের লোকদেরকে ডাক দিয়া বলে, আমার কওমের লোকেরা তোমরা টেনশন করো না, আমি দুফা লোকটার জন্য আমি আল্লাহর দরবারে বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুফা লোকটা যেন দুফাগিরি করতে না পারে, আমি তার জন্য আল্লাহর দরবারে বলবো, তোমরা টেনশন করো না। হুজুর কি বলবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি বলবেন? হুজুর, এই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে পারবে না, এমন দোয়া করবেন যেন লোকটা দুনিয়ার জমিন থেকে মারা যায়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনের মধ্যে দুপা লোকটা বড় অত্যাচার করতেছে, মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের উপর জুলুম করে। আল্লাহ গো, এই দুপা লোকটারে তুমি দুনিয়ার জমিনে সাইয়েব দেনাম। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর চিল্লা বলি ইয়া রাসূলুল্লাহ। দুপা লোক কই? জোরে বলেন। নদীর ঘাটের মধ্যে দুপা লোকটা 3টা রুটি খাওয়ার জন্য বাহিনী করলেন। এমন সময় একজন ভিক্ষুক আইসা উপস্থিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, এ ভাই, আমি 2 দিন ধরে আমার ঘরের মধ্যে খাবার নাই, আমি বড় ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু সাহায্য করো, তুমি আমার প্রতি একটু সাহায্য করো। দুপা লোকটারে এই জিনিসটা দেখা তার মধ্যে বড় মায়া লাইগা গেল। হাই রে, লোকটা 2 দিন ধরে উপবাস, না জানি বড় কষ্টের মধ্যে আছে। এই দুপা লোকটা আর দেরি করলেন না, তারে এই 3টা রুটি থেকে একটা রুটি দিয়া দিলেন। আল্লাহু আকবার। কয়টা রুটি দিছে? হে মুসলমান ভাই, 3টা রুটি থেকে একটা রুটি যখন নাকি তাকে দিয়া দিলেন, এই লোকটা রুটিটা পাইয়া বড় খুশি হয়ে গেল। এই লোকটা রুটিটা খাইলেন, খাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেন, ও দয়ার মালিক, এই দুপা লোকটা নিজে খাওয়ার জন্য 3টা রুটি এনেছিল, এই 3টা রুটি থেকে আমাকে একটা রুটি দিয়া দিল। আল্লাহ গো, আমি ভিক্ষুক মানুষ, তার জন্য আমি দোয়া করি, এ দয়ার মালিক, তুমি এই দুপা লোকটাকে তুমি কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন, তার অভাব অনটন তুমি দূর করিয়া দাও, তাকে দুনিয়ার জমিনের মধ্যে খাবারের কষ্ট দিও না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, এই দুফা লোকটা এই দোয়া শোনার পরে দুফা লোকটার অন্তরের মধ্যে বড় মায়া লাগছে, তার অন্তরের মধ্যে ভিক্ষুকটার জন্য একটু দয়া হয়ে গেল। এত সুন্দর দোয়া আমার জন্য করলো। এই দুফা লোকটা ডাক দিয়া বলে, ভিক্ষুক রে, তোর দোয়াটা আমার কাছে বড় মহাব্বত লাগছে, বড় ভালো লাগছে, নে নে, আমি তোরে 2য় নাম্বার রুটিও আমি তোরে দিয়া দিলাম, এই রুটিটা খা, এই 2য় নাম্বার রুটিটাও আমি তোরে দিয়া দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, এই দুপা লোকটার 2য় নাম্বার রুটি পাইয়া এই ভিক্ষুক আল্লাহর দরবারে দোয়া করে, আর ডাক দিয়ে বলে রে, ও দয়ার মালিক,
এই দুপা নুক্তা আমাকে দ্বিতীয় নাম্বার রুটিও দিয়া দিন। আল্লাহ গো, এই রুটিটা খাওয়ার পরে দুপা নুক্তা ওই ভিক্ষুক দোয়া করে, হে প্রাণের মালিক, এই দুপা নুক্তারে দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনে তার যত বালা মুসিবত আছে প্রত্যেকটা বালা মুসিবত থেকে তারে বাঁচায়া দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রথম কি দোয়া করছে? তার অভাব অনটন থেকে দূর করে দাও, তার যেন রিজিকের সমস্যা না হয়। দ্বিতীয় নাম্বার কি দোয়া করলো? ও দয়ার মালিক আল্লাহ, তুমি তার যত প্রকারের মুসিবত আছে, বিপদ আছে, প্রত্যেকটা বিপদ তুমি দূর করিয়া দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, এই দুপা নুক্তার এই দোয়াটা শুই না, এই ভিক্ষুকের দোয়াটা শুই না, দুপা নুক্তার মনের মধ্যে আর একটু শান্তি লাইগা গেল। এ মুসলমান বন্ধু, দুপা নুক্তা তার মনের মধ্যে আরো ভালো লাগলো, আমার জন্য এত সুন্দর দোয়া করলো। এই দুপা নুক্তাকে কি করলো? হে ভিক্ষুক, তোমার দোয়াটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বড় ভালো লাগছে। নাও, আমি আজকে রুটি খাইলাম না, তোমারে আমি তৃতীয় নাম্বার রুটিটাও দিয়া দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই দুপা নুক্তা তৃতীয় নাম্বার রুটিটাও ভিক্ষুককে দিয়া দিল। এই ভিক্ষুক আল্লাহর দরবারে দোয়া করে, মালিক তোমার এই বান্দা, আমি ভিক্ষুক মানুষকে, গরিব মানুষকে প্রথম রুটি দিয়া দিলাম, দ্বিতীয় নাম্বার রুটিটাও আমাকে দিয়া দিলাম। আল্লাহ গো, দ্বিতীয় নাম্বার রুটিটাও আমারে দিয়া দিলাম। ও দয়ার মালিক, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ গো, তুমি তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি তারে ক্ষমা কইরা দাও। চিৎকার বেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো ভিক্ষুককে পছন্দ করে ফেলছে। আল্লাহু আকবার। ভিক্ষুক যখন দোয়া করছে, আমার আল্লাহ কবুল করিয়া ফেলছে। হে মুসলমান ভাই, দুপা রুটি দিয়া দিছে, তার পেটের মধ্যে খাবার আসেনি, নাই নাই, পেটের মধ্যে ক্ষুধা লইয়া কাপড় দৌত করতাছে। এই দিক দিয়া ঈসা আলাইহিস সালাম যে বদদুয়া করেছিল, তার জন্য অভিশাপ দিয়েছিল, এই দিক দিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, তার কওমের লোকেরা নদীর চতুর্পাশে ঘুরতেছে। আজকে তো দুপা লোকটা মারা যাবে, আমার আল্লাহ ধ্বংস করিয়া দিবে। এই দৃশ্য দেখার জন্য সকলে বৈশা তার তামাশা দেখতেছে, কাপড় তো দৌত করতেছে, তার তামাশা দেখতেছে, কিন্তু সে তো মরে না। নদীর গাছের মধ্যে সুন্দর কইরা কাপড় দৌত করলেন, কাপড় দৌত কইরা সুন্দর কইরা প্রত্যেক দিনের মতো বাড়ির মধ্যে চলে যায়। এই দিক দিয়ে ঈসা আলাইহিস সালাম, তিনার উম্মতেরা, তিনার কওমের লোকেরা মনে মনে চিন্তা করে, আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর আমরা রে জানায়া দিল, এই দুপা নুক্তা নাকি মারা যাবে, এই দুপা নুক্তা নাকি মারা যাবে, কিন্তু সে তো মরলো না। কাপড় গুনা দৌত কইরা সে তো বাড়ির মধ্যে চলে যাচ্ছে। ল আমরা সবাই মিলা ঈসা পয়গম্বরের কাছে চলে যাই। সবাই মিলা কওমের লোকেরা সবাই দইরা ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত। হে আল্লাহর পয়গম্বর, আপনার কথা তো সত্যি হলো না, আপনি তো বলেছেন এই লোকটা কাপড় দইতে যায় মারা যাবে, কিন্তু সে তো মরলো না, কাপড়ের গাঁথি লইয়া আবার বাড়িতে চলে গেল। ঈসা আলাইহিস সালাম কথা তো সম্ভব নয়। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কারণ নবীদের দোয়া যখন আল্লাহর দরবারে করে, আমার আল্লাহ সেই দোয়া খালি ফিরাইয়া দিতে পারে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আছেন নবী মদিনাতে, দুরূদ পড়ো মহব্বতে, আছেন নবী মদিনাতে, দুরূদ পড়ো মহব্বতে, ঘুমের ঘরে দেখা দিবেন, দেরি করবেন না, আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা, বলেন আমার মনের বাসনা পুরাও গো রাব্বানা, নবীর কাছে
প্রেম করিল ওয়াইসকারানি নবীর প্রেমে পাগলে তিনি প্রেম করিল ওয়াইসকারানি নবীর প্রেমে পাগলে তিনি দন্তরাজি ভেঙ্গে তিনি হইলেন দিওয়ানা আমার মনের বাসনা মাশাআল্লাহ সবাই পুরা হুয়া গো রাব্বানা নবীর কাছে যাব মদিনা বলেন আমার মনের বাসনা মাশাআল্লাহ নবীর কাছে যাব মদিনা প্রেম করিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার প্রেম করিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার নবীর প্রেমে শৈল তিনি রওজা মদিনা আমার মনের বাসনা পুরা হুয়া গো রাব্বানা নবীর কাছে ইনা বলেন আমার মনের বাসনা পুরা হুয়া গো রাব্বানা নবীর কাছে যাব মদিনা সকলে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই মিলা কার দ্বারা গেছে জোরে বলেন কার কাছে যায় বলে হুজুর আপনি কি দোয়া করলেন আপনার দোয়া তো কবুল হইল না কই লোকটা তো মরল না কাপড়ের গাঁটটি লইয়া তো লোকটা বাড়ির মধ্যে চইলা গেছে কই মরতে তো দেখলাম না ঈসা আলাইহিস সালাম বলে এটা তো অসম্ভব এটা কি জোরে বলেন এটা কি অসম্ভব কিছুতেই হতে পারে না কারণ নবীদের দোয়া মিস হতে হে মুসলমান ভাই ঈসা পয়গম্বর তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলে যাও 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 এই লোকটা রে যাইয়া আমি ঈসার দরবারে আমি নবীর দরবারে নিয়ে আসম তে যেইভাবে আছে তাকে ধরে নিয়ে আসবা লোকটা কাপড়ের গাঁটটি লইয়া বাড়ির মধ্যে যাইতাছে পথের মধ্যে মানুষ গ্রাউ করে ফেলছে এ দুপা চলো কই যাব বনে ঈসা পয়গম্বর তোমাকে খোঁজ করেছে যাওয়ার জন্য চলো চলো সবাই মিলে এই দুঃখটাকে দইরা ঈসা নবীর সামনে চলে আসলেন ঈসা পয়গম্বর আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে রে ও দুফা আমি তোমার কাছে একটা প্রশ্ন করব আমার প্রশ্নের জবাবটা তুমি দিতে হবে হুজুর কি করবেন বলেন বলে তুমি কি এমন ভালো কাজ করেছো যেই ভালো কর্মের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ থেকে বাঁচায়া দিয়েছে এ দুফা তোমার কাপড়ের গাঁটটি নিচের মধ্যে নামাও কাপড়ের গাঁটটিটা নামাইলেন তোমার কাপড়ের গাঁটটি খুলো কাপড়ের গাঁটটি খুললেন তাকায়া দেখে রে এই কাপড়ের গাঁটটির মধ্যে একটা সাপ দেখা যায় সর্প দেখা যায় আল্লাহু আকবার কি দেখা যায় জোরে বলেন কি দেখা যায় ঈসা পয়গম্বর আল্লাহর নবীজি এই সর্প কওমের লোকেরা ডাক দিয়ে বলে হে কওমের লোকদেরকে আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে আমার কওমের লোকেরা তাকায়া দেখো আমি ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলাম তাকে দংশন করার জন্য আমার আল্লাহ সর্প পাঠাইছে কিন্তু সর্পটা কেন ধ্বংসন করলো না ঈসা পয়গম্বর তাকায়া দেখে এই সর্পের মুখের মধ্যে লাগাম দেওয়া লাগাম লাগায়া রাখছে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাই দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যারা গৃহস্থী সংসার করে গরু পালে গরু পালেনি দেখবেন মুখের মধ্যে কাফাইল লাগাই রাখলে কি আর খানা খাইতে পারে না কারণ তারে লাগাম লাগায়া দিছে এই মুখ দিয়ে সে খাবার খাইতে পারবে না এই মুখ সে হা করার মতো ক্ষমতা নাই হে মুসলমান বন্ধু ঈসা পয়গম্বর যখন দোয়া করলেন আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে মারার জন্য সর্প পাঠায়া দিলেন কিন্তু তাকে মারতে পারে নাই তার মুখের মধ্যে লাগাম লাগায়া দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই সর্পের মুখের মধ্যে লাগাম দিয়া দিল ঈসা পয়গম্বর আল্লাহ ওই যুবককে ডাক দিয়া বলে যুবক রে এমন কি কাজ তুমি করেছো সেই কাজের কারণে সর্প তোমারে ধ্বংসন করতে পারে নাই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার হে মুসলমান বন্ধু এই
তুফা যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি প্রত্যেক দিনের মতো আমি কাপড় যখন নদীর ঘাটের মধ্যে ধুইতে আসি, প্রত্যেক দিনের মতো আমি 3টা করে রুটি আমি আমার সঙ্গে করে নিয়ে আসি। আমি নদীর ঘাটে বৈশাখে রুটিগুলা খাই, তারপরে আমি কাপড় ধৌত করা শুরু করি। আজকে যখন রুটি খাওয়ার জন্য বসলাম, এমন সময় একটা ভিক্ষুক এসে আমার সামনে হাজির, ডাক দেয়া বলে, হে ভাই আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে সাহায্য করো। এই ভিক্ষুকের আকুতি বিনতি দেখে আমার বড় মায়া লাগলো। আমি প্রথম রুটি তাকে দিয়া দিলাম, সে আমার জন্য দোয়া করলো। আমি দ্বিতীয় রুটিও তাকে দিয়া দিলাম, সে আমার জন্য দোয়া করলো। আমি তৃতীয় রুটিও তাকে দিয়া দিলাম, সে আমার জন্য দোয়া করলো। হুজুর এই কাজটা মনে হয় ভালো, আমি ভালো কাজটা করেছি। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে পছন্দ করে ফেলেছে। এই ভিক্ষুকের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। তুই যে দান করছো, তোমার দান আমার আল্লাহ পছন্দ করেছে। এই যে তাকায়া দেখো, আমার আল্লাহ সর্প পাঠাইয়া দিল তোমার দংশন করার জন্য, কিন্তু ফেরেশতারা এই সর্পের মুখের মধ্যে লাগাম লাগায়া দিছে। এই যে লোকটা দোয়া করেছে আর তুমি দান করেছো, এই দান করার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত বড় মুসিবত থেকে এত বড় মারাত্মক মুসিবত, ঠিক কিনা বলেন? লোকটা তো মইরেই যাইতো, গা এত বড় মুসিবত তুমি দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় মুসিবত থেকে আমার আল্লাহ বাঁচায়া দিয়েছে। হে যুবক, আমি তোমাকে বলতে চাই, আজকে থেকে আর কোনোদিন খারাপ কাজ করো না, আর কোনোদিন মানুষের উপর জুলুম করো না, আর কোনোদিন মানুষের উপর নির্যাতন করো না। আজকে থেকে আর একটা গুনাহ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার আমার নবীর কারণে, বলে না আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার মাশাআল্লাহ কারণে, বলে না আমার। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণেই বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে আমি আল্লাহর পথে দান করে, কি করে? আরো জোরে বলেন, আমার আল্লাহ আমি আল্লাহর পথে দান করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার। কি রয়েছে? আরো জোরে বলেন, তারপর তার রবের নিকট রয়েছে পুরস্কার। দুনিয়ার জমিনের মধ্যে সে দান করেছে, আমি আল্লাহর দরবার, আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেডি কইরা রাখছি। হে মুসলমান ভাই, দানটা যদি দানের মতো হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দান কোনোদিন বিফলে যাবে না। দুনিয়ার মানুষকে তুমি হাওলাত দিলা, দুনিয়ার মানুষ তোমার সাথে বেঈমানি করতে পারে, করেনি? দুনিয়ার মানুষকে তুমি হাওলাত দিছো, দুনিয়ার মানুষ তোমার সাথে বেঈমানি করেছে, কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহকে ঋণ দিলা, কর্জে হাসানা দিলা, আমি আল্লাহ বেঈমানি করব না, আমি আল্লাহ বেঈমানি করব না, আমি আল্লাহ তার পুরস্কার দিব, তার প্রতিদান দিব, তার প্রতিদান দিব, তার প্রতিদান দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা ক্ষমা কইরা দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এ মুসলমান ভাই, আজকে